ভারতের যে আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী রুদ্রা নামক একটি উইংস বা রুদ্রা নামক একটি কমব্যাট ফোর্সের একটা ঘোষণা তিনি করেছেন, এবং এই রুদ্রা কি পাশাপাশি রুদ্রার সঙ্গে ভৈরব নামে একটি ফোর্স, একটা লাইট ব্যাটালিয়ন ফোর্সের তিনি ঘোষণা করেছেন, এবং এর সঙ্গে রয়েছে শক্তিমান ও দিব্যাস্ত্র। এছাড়া অন্যান্য দুটো ব্রিগেড, রুদ্রা ব্রিগেড এবং ভৈরব কমান্ডোস, সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি প্রথমে বলি এই রুদ্রা ব্রিগেড কি। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে ভারতীয় সেনা বিভিন্ন অ্যান্টিবরা টেরোরিজম, বিভিন্ন অপারেশন গ্রুপে বিভিন্ন ছক খাটিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন যারা গোয়েন্দারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে সাহায্য নিয়ে প্রতিরক্ষা বিভাগ কাজ করে। এই জায়গায় দাঁড়িয়ে এই রুদ্রা বাহিনী অর্থাৎ রুদ্রা ব্রিগেড কি করবে? রুদ্রা ব্রিগেড মূলত একটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে, বিশেষ কিছু স্পেশাল টাস্ক ফোর্স যারা, তাদেরকে নিয়ে সেনাবাহিনীর কিছু উন্নত প্রযুক্তির উইপন্স তাদের থাকবে, তাদের মেইনলি বিভিন্ন পদাতিক বাহিনী থাকবে, সাজোয়া ট্যাঙ্ক থাকবে, ভারী অস্ত্র থাকবে, আর্মড ইউনিট থাকবে, কামান থাকবে এই ইউনিটে, এছাড়া মেকানাইজড ইনফ্যান্ট্রি অর্থাৎ বিভিন্ন সাজোয়া যান এই যে ব্রিগেড সেই ব্রিগেডে থাকবে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রিজিয়নে এই একটা ব্রিগেড থাকবে। এই ব্রিগেডের কাজ কি হবে? মূলত এই ব্রিগেডের কাজ হবে যদি কোনো বড় অপারেশন প্ল্যান করে ভারতীয় সেনাবাহিনী, সেক্ষেত্রে এই ব্রিগেড সামনে থেকে মুভ করবে, এই ব্রিগেড পথ দেখিয়ে নিয়ে যাবে, এবং এই ব্রিগেড সেনাবাহিনীকে সাহায্য করবে শত্রুপক্ষে আক্রমণ করে, শত্রুপক্ষকে টার্গেট করে বেছে 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 শত্রুপক্ষের ঘাঁটিগুলো নষ্ট করতে, শত্রুপক্ষের একেবারে কোমর ভেঙে দিতে। এই যে ভৈরব ব্রিগেড, এই ভৈরব ব্রিগেড এই রুদ্র বাহিনীর সঙ্গে কাজ করবে, এবং এই ভৈরব বাহিনী কি? এটা লাইট আর্ম বাহিনী, অর্থাৎ এই ভৈরব বাহিনী একটা গ্রাউন্ড ফোর্স যারা মূলত অ্যান্টিবডা টেরোরিজম সহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছে, অপারেশন করছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ভৈরব বাহিনী কি করবে? রুদ্র বাহিনী একদিকে যেমন বিভিন্ন উন্নত প্রযুক্তির ভারী অস্ত্র থাকবে, ভৈরব বাহিনীর কাছে থাকবে লাইট ফোর্স, লাইট অস্ত্র অর্থাৎ প্রযুক্তিগতভাবে কম শক্তিশালী অস্ত্র, এবং যে প্রযুক্তিগতভাবে শক্তিশালী অস্ত্র কম এই জায়গায় এই ভৈরব বাহিনীকে ইউজ করা হবে অ্যান্টিবরা টেরোরিজমের ক্ষেত্রে, এবং ইন্ডিয়ান আর্মির যদি কোনো সমস্যা হয় তারা একেবারে ডিরেক্ট আক্রমণ করবে শত্রুপক্ষের উপরে। এবং বলা ভালো এরা কিন্তু একটা সারপ্রাইজিং উইং হবে। কীরকম? তাদের কাছে কিন্তু রীতিমতো রাডার সিস্টেম সহ ইন্ডিয়ান আর্মির যে সমস্ত উন্নত প্রযুক্তির যে তথ্যচিত্র সামগ্রীর যে জিনিসপত্র রয়েছে, যারা মোটামুটি সার্ভিলেন্স করতে সক্ষম, যারা কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় শত্রুপক্ষরা ঘাঁটি গাড়তে চলেছে, কিভাবে শত্রুপক্ষ নিজেদের উইংস বাড়াচ্ছে, সেই বিষয়গুলো তাদের কাছে ইনফরমেশন থাকবে, এবং তারা মূলত ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করে, একেবারে বিএসএফকে সাহায্য করে বা অন্যান্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে সাহায্য করে একেবারে সারপ্রাইজিং অপারেশন কিন্তু শত্রুপক্ষের উপর করবে। এই জন্যই ভৈরব যে স্ট্রেংথ বা ভৈরব কমান্ডোস ব্যাটালিয়নকে কিন্তু তৈরি করা হচ্ছে। এই দুটো ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে রুদ্র ব্রিগেড এবং ভৈরব কমান্ডো, রুদ্র ব্রিগেডের ক্ষেত্রে কিন্তু ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী থাকছে, আর্মড ইউনিট থাকছে, আর্টিলারি কমান্ড থাকছে, মেকানাইজড ইনফ্যান্ট্রি থাকছে অর্থাৎ সাজোয়া সজ্জিত থাকছে, অর্থাৎ স্পেশাল ফোর্সের সঙ্গে থাকছে আনম্যান্ড এরিয়াল সিস্টেম ড্রোন, এবং এই ড্রোনের সাহায্যে কিন্তু বড় বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ক্ষেত্রে বড় অপারেশনের ক্ষেত্রে এই যে শত্রুপক্ষের কার্যকলাপ সেগুলো কিন্তু একেবারে সক্ষম, তারা রিলেট করে একেবারে শত্রুপক্ষকে ঘুম উড়িয়ে দেওয়ার জন্য সক্ষম। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাইবো যে এই দুটো ক্ষেত্রকে লজিস্টিক সাপোর্ট দেবে আরও দুটো বাহিনী, শক্তিমান আর্টিলারি রেজিমেন্ট এবং দিব্যাস্ত্র ব্যাটালিয়ন। এবং তার আগামী এই দুটো ক্ষেত্র, যেটা ভৈরব এবং রুদ্রার ক্ষেত্রে বলে রাখার চেষ্টা করব, যে কুয়াশা হোক, ঝড় বৃষ্টি, বাদল হোক, পাহাড় হোক, কিংবা সমুদ্র নদী, যাই হোক, যে ক্ষেত্রগুলোই হোক, এই যে দুটো বাহিনী আর্মড ফোর্স বাহিনী তাদেরকে কিন্তু একেবারে স্পেশাল ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে বলে ইতিমধ্যে খবর আসছে। এবং ভারতীয় সেনাবাহিনীর এই দুটো উইংস এমন এমন জায়গায় গিয়ে এমন এমন কাজ করবে বলে মনে করা হচ্ছে যে শত্রুপক্ষরা অ্যান্টিবডা টেরোরিজম বা কোনো বর্ডার এলাকায় কোনোভাবেই ভারতের বিরুদ্ধে কোনো কিছু করতে তাদের 10 বার ভাবতে হবে। তার কারণ কোনো কিছু ভারতের এগেনস্টে যাচ্ছে, ভারতের এগেনস্টে ওটা ট্রেড হতে পারে, এমন কিছু রিলেট করতে পারলে, এমন কিছু ট্র্যাক করতে পারলেই কিন্তু তারা একেবারে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে, একেবারে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে। এই আভাস কিন্তু এই দুটো বাহিনীকে ভারত এইবার কন্ট্রোল করতে চলেছে, অর্থাৎ নিজের গ্রিপে নিতে চলেছে।